রতন, তোমার সবজি খেতে তো ভালোই ফলন হয়েছে। খুব ভালো সবজি হয়েছে এবার তোমার জমিতে। সবই ঈশ্বরের কৃপা আর আপনাদের আশীর্বাদ মাস্টার মশাই। ঈশ্বরের কৃপা তো আছেই, তবে কিনা ঈশ্বর তাকেই কৃপা করেন যে নিজে পরিশ্রমী হয়। তুমি দিনরাত যেভাবে তোমার জমিতে পরিশ্রম করো, তাতে ঈশ্বর তোমার প্রতি সদয় হবেন। এ আর এমন আশ্চর্য কি বলো? এ তোমার কঠোর পরিশ্রমের ফল। আহা, তোমার ফসলের দিকে তাকালে চোখটা আনন্দে জুড়িয়ে যায় রতন। হ্যাঁ, সে তো ঠিকই মাস্টারমশাই। এবছর বোধ করি সবজি বিক্রি করে তুমি ভালোই লাভ করতে পারবে। কি বলো রতন? হ্যাঁ, ন্যায্য মূল্যে এবার সবজিগুলো বিক্রি করতে পারলেই হয়। নিশ্চয়ই পাবে, কেন পাবে না? গ্রামের মধ্যে তোমার সবজি সব থেকে ভালো হয়, কারণ তুমি কখনো তোমার জমিতে কোনো প্রকার রাসায়নিক ব্যবহার করো না। সেই জন্যই তোমার জমির সবজিগুলো যেমন খেতে সুস্বাদু, তেমনি স্বাস্থ্যকরও বটে। আপনাকে একটা ফুলকপি দিই মাস্টারমশাই, আপনি বাড়ি নিয়ে যান। না না রতন, তোমার জমির প্রথম ফসল তুমি বরং বিক্রি করো। আমি পরে এক সময় নিয়ে যাব, এখন থাক। আচ্ছা, তোমার ছেলে বিল্টু গত দুদিন হলো স্কুলে যাচ্ছে না কেন বলো তো? ছেলেকে কিন্তু মানুষের মতো মানুষ করতে হবে রতন। তাই ফসলের সাথে সাথে সেই দিকেও একটু লক্ষ্য রাখতে হবে তোমাকে। ওর মায়ের সাথে একটু মামা বাড়িতে গেছিল মাস্টারমশাই। আমি ওকে কালকেই পাঠিয়ে দেব, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা, ঠিক আছে। সবজি নিয়ে যান বাবু, ভালো ভালো সবজি আছে, টাটকা টাটকা সবজি। এই বদনা, জোরে জোরে চেঁচাতে পারছিস না? খদ্দের সব ওই দিকে চলে যায় যে। চলে আর কোথায় যাবে কর্তা? আপনি ছাড়া এখানে আর সবজি দোকান আছে নাকি? তিনারা অন্য সব কাজে বাজারে এসছে, এইসব কাজ মিটিয়ে এই দিকেই আসবে। ওরে, হাক হাক, জোরে জোরে হাক রে মদনা। সবজিগুলো সব আজকের মধ্যে বিক্রি করতে হবে। বাবা, 1 কিলো আলু দাও, সাথে একটা ফুলকপিও দাও। ফুলকপির দাম কত করে গো বাবা? বেশি না বুড়িমা, সস্তাতেই দিচ্ছি। এই 20 টাকা মাত্র দাম। সে কি গো বাবা, এত দাম নাকি? কি যে বলো বুড়িমা, আমাদের কর্তা মাসে খুব ভালো মানুষ, তাই তো তোমাদের সবাইকে কম দামে সবজি দিচ্ছে। নইলে তো এই বাজারে ফুলকপি 50 টাকার নিচে কোথাও খুঁজে পাবে না। ভালো জিনিস কিনতে গেলে একটু দাম তো দিতেই হবে, তাই না? আচ্ছা বাপু, দাও তাহলে একটা। বিল্টু, তাড়াতাড়ি খেয়ে যা বাবা, ভাত বেড়েছি তোর জন্য। একটু পরে খাবো মা, বাবা আসুক তারপরে একসাথে খাবো। এই তো আমি চলে এসেছি বাবা। চলো চলো, এখন আর খেলতে হবে না, আমরা একসঙ্গে খাবো। কই গো, আমাদের খেতে দাও। হ্যাঁ, বসো তোমরা, আমি খাবার আনছি। এইসব কি রান্না করেছো মা? আমি এগুলো খাবো না, আমি ফুলকপির তরকারি খাবো। খাবো না মানে? এখন আমি ফুলকপি কোথায় পাবো শুনি? এখনো ফুলকপি ওঠেনি, যা রান্না করেছি তাই খা। আহা, ওকে আবার বকছো কেন তুমি? বকবে না তো কি করবে শুনি? বায়না করলেই হলো। এখন আমি ফুলকপি কোথায় পাবো? ও বাবা, বাবা আমাদের জমিতে তো ফুলকপি হয়েছে, তুমি একটা ফুলকপি নিয়ে আসতে পারলে না? আনবো বাবা, এখন সবেমাত্র ফুলকপি উঠেছে তো, এই সময়ে বাজারে বিক্রি করলে অনেক দাম পাওয়া যাবে। তুমি কয়েকটা দিন অপেক্ষা করো, আমি পরে নিয়ে আসবো। এখন তুমি এই দিয়েই খেয়ে নাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আরে রতন ভাই যে, এসো এসো।
তা অনেক দিন পরে আমার দোকানে এলে তুমি। হ্যাঁ ভাই, কাজে ব্যস্ত থাকি, তাই আর ঠিক আশা হয়ে ওঠে না। আচ্ছা, আমার সবজিগুলো রাখো, তারপর দেখো কত দাম হচ্ছে। মদনা, সবজিগুলো ঢেলে রাখতো। আর দেখ কতগুলো ফুলকপি আছে, তারপরে হিসেব কর 5 টাকা করে কত হচ্ছে। 5 টাকা করে মানে? কিন্তু এখন তো দাম আরো অনেক বেশি হওয়ার কথা। এই সময় তো বাজারে ফুলকপি নেই, এই সময় তো দামটা অনেক বেশি থাকে। আরে না রে ভাই, বাজারের অবস্থা খুব খারাপ। আর তাছাড়া তুমি আমার বাল্যকালের বন্ধু, বুঝলে কিনা? তোমাকে কি আমি কখনো ঠকাতে পারি বলো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাই দাও। কর্তা, রতনের ফুলকপিগুলো আমরা 30 টাকা করে বিক্রি করতে পারবো। ফুলকপিগুলোর সাইজ অনেক বড় বড়, আর শুনেছি ওর জমির ফুলকপি খেতে অনেক সুস্বাদু হয়। সে আর বলতে, ওইগুলো তো 30 টাকা করে বিক্রি করবি রে। কি হলো, মুখটা ওরকম শুকনো করে আছো কেন? সবজির ভালো দাম পাওনি? আর ভালো দাম? হরিপদ বলল এখন নাকি মানুষ আর সবজি খায় না। সে আসলে চালাকি করে তোমাদের থেকে কম দামে সবজি কিনে আবার ঠিকই বেশি দামে বিক্রি করে। সবই বুঝি গিন্নি, কিন্তু কিছু করতে পারি না। কি বা করব বলো? হরিপদর অনেক ক্ষমতা, অনেক টাকা। কেন কিছু করতে পারবে না? তোমরা সব চাষি মিলে এর বিরুদ্ধে প্রতিবাদ করবে। প্রতিবাদ করে আর কি করব বলো? সবজিগুলো কোথায় বিক্রি করব? ওর কাছে বিক্রি করতে না পারলে সেই 30 মাইল দূরে গঞ্জে গিয়ে বিক্রি করতে হবে। আর সেটা করতে সবজিগুলো বয়ে নিয়ে যেতে যে টাকা খরচ হবে, তা বোধ করি সবজির ভালো দাম পেলেও আর ওসুল হবে না। তুমি নিজেই তো একটা সবজির দোকান করতে পারো। বলছো কি গো? আমি কি করে দোকান করব? বৌমা একদম ঠিক কথাই বলেছে রতন। আরে মাস্টার মশাই, আপনি এই সময়? তোমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার তোমার সঙ্গে দেখা করে যাই। তবে বৌমা কিন্তু ঠিক কথাই বলেছে রতন, তুমি নিজেই একটা সবজির দোকান করতে পারো। কি যে বলেন মাস্টার মশাই, আমি কি করে হরিপদর মতো এইরকম ব্যবসা করব? হরিপদ অনেক বড় মানুষ, ওর অনেক লোকজন, আর আমার কে আছে বলুন? আমি গরিব চাষি, আমার কাছে না আছে লোকবল, না আছে অর্থের বল। তোমার কাছে সততা আছে রতন। হ্যাঁ, এটাই তোমার শক্তি। অসৎ ব্যক্তিরা ছলনার মাধ্যমে কিছু সময় সফল হয়ে থাকে, এ কথা সত্যি। কিন্তু সৎ ব্যক্তিরা জীবনে সব সময় জয়ী হন। সবই তো বুঝলাম মাস্টার মশাই, কিন্তু শুধু সততা দিয়ে তো আর ব্যবসা শুরু করা যায় না, তাই না? আর একটা দোকান করতে গেলে তো অর্থের প্রয়োজন আছে। আমি কোথায় পাবো এত টাকা বলুন? টাকা আমি তোমায় দেব রতন, সে নিয়ে তুমি ভেবো না। হরিপদর মতো একটা লোভী ব্যবসায়ীর কাছ থেকে গ্রামবাসীদেরকে আমাদের রক্ষা করতেই হবে। আর এই ব্যাপারে আমি তোমার পাশে সব সময়ই আছি। ঠিক আছে মাস্টার মশাই, তাই হবে। আপনারা যখন এত করে বলছেন, তবে তাই হোক। আসুন আসুন, তাজা তাজা সবজি নিয়ে যান। সবজি নিয়ে যান, নিয়ে যান, তাজা তাজা সবজি। রতন ভাই, তোমার ফুলকপি কত করে? 10 টাকা। কি বলছো তুমি, এত সস্তা? কিন্তু আমরা তো এতদিন হরিপদর দোকান থেকে কিনেছি, ও তো অনেক বেশি দাম নিত। আমি আপনাকে সঠিক মূল্যেই সবজি দিচ্ছি। আমার দোকান থেকে যে সবজি নেবেন সবগুলোরই এই রকমই দাম। বাহ বাহ, খুব ভালো। আমি গ্রামের সবাইকে গিয়ে বলছি যে রতন সঠিক মূল্যে সবজি বিক্রি করছে, আর কেউ হরিপদর দোকানে যাবে না।
দাও দাও রতন, আমাকেও কটা সবজি দাও। আমাদের দোকানে কেউ আসছে না কেন বলতো মদনা? গ্রামবাসীরা সব গেল কোথায়? সবজি নিতে কেউ আসছে না, কি ব্যাপার? সবাই মিলে কি একসঙ্গে উপোস করছে নাকি রে? উপোস নয় কর্তা, সবাই যে রতনের দোকানের দিকে যাচ্ছে। রতনের দোকান মানে? রতন আমার দোকান করলো কবে রে? কালকেই খুলেছে কর্তা। কে? বেটার এত বড় সাহস! ও আমাকে পথে বসাতে চাইছে। দাঁড়া, ওর মজা দেখাচ্ছি। চল তো মদনা, ওর দোকান দেখে আসি। দাদা ফুলকপি কত করে? বেগুনের কিলো কত? 1 কিলো বেগুন দিয়ে দিন আমাকে তো। 1 কিলো আলু দিন তো। দেবে তো। ওই দেখুন কর্তা, রতনের দোকানে কত ভিড়। তাই তো বলি, আমাদের দোকানে কেউ আসছে না কেন? হুম, তাই তো বলি, আমাদের দোকানে খদ্দের নেই কেন? দাঁড়া, ওর মজা আমি দেখাচ্ছি। বেটার ছেলে আমার ব্যবসা বন্ধ করবে? মোড়ল মশাই, এই গরিব গ্রামবাসীরা ওই রতনের দোকান থেকে সবজি খেয়ে এদের সবার শরীর খারাপ করেছে। আপনি এর একটা বিচার করুন। কিন্তু রতন তো খুব ভালো ছেলে, এরকম হওয়ার তো কথা নয়। এটাই হয়েছে মোড়ল মশাই। এই, তোমরা সবাই চুপ করে আছো কেন? বলো বলো, তোমাদের সাথে কি হয়েছে বলো। হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, হরিদার ঠিকই বলেছে। ওই রতনের দোকান থেকে সবজি কিনে খেয়ে আমাদেরও শরীর খারাপ করেছে, আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি। হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, ঠিক কথাই বলেছে। হরিদা ঠিক কথাই বলেছে। আচ্ছা ঠিক আছে, রতনকে ডেকে পাঠাও তাহলে। শোনো রতন, এদের সবার অভিযোগ এরা তোমার দোকান থেকে সবজি খেয়ে এদের নাকি শরীর খারাপ করেছে। তুমি বেশি লাভ করার জন্য সবজিতে বিষাক্ত রাসায়নিক মেশাচ্ছ। এটা একদম মিথ্যে কথা মোড়ল মশাই। আমি আমার সবজিতে কোনো দিনই রাসায়নিক বা কোনো প্রকার ক্ষতিকারক বস্তু মেশাই না। আর তাছাড়া আমার যতদূর মনে পড়ছে, এরা তো আমার দোকানে কখনো সবজি কিনতে যায়নি। তোমার সম্পর্কে আমারও তো সেই ধারণাই ছিল, কিন্তু এরা তো সবাই সেই অভিযোগই করছে। কিন্তু মোড়ল মশাই, অভিযোগ করলেই যে সেটা সত্যি হবে এমন তো কোনো কথা নেই, তাই না? ওদের কাছে কি কোনো প্রমাণ আছে যে ওরা রতনের দোকান থেকে সবজি খেয়ে তারপর ওদের শরীর খারাপ করেছিল? তোমাদের কাছে কোনো প্রমাণ আছে যে রতনের দোকান থেকে সবজি কিনে খেয়ে তোমাদের শরীর খারাপ করেছে? প্রমাণ কিসের জন্য দরকার মোড়ল মশাই? আপনার কি এদের মুখের কথা বিশ্বাস হচ্ছে না? দেখতে পাচ্ছেন না কেমন হাট্টা কাট্টা চেহারার মানুষগুলো রোগে ভোগে রোগা হয়ে গেছে? শোনো হরিপদ, আমি তোমাকেও চিনি আর রতনকেও চিনি। রতন কেমন মানুষ সেটাও জানি, আর তুমি কেমন মানুষ সেটাও জানি। তাই এই পরের বার থেকে যখন অভিযোগ নিয়ে আসবে, সঙ্গে করে প্রমাণ নিয়ে আসবে, নইলে তোমার বিরুদ্ধেই ব্যবস্থা নেব। শোনো রতন, হরিপদ কিন্তু এখনো চেষ্টা করে যাবে তোমার ক্ষতি করার। তুমি একটু সাবধানে থাকবে। ঠিক আছে মাস্টার মশাই, আপনারা তো আছেন আমার পাশে, আমার আর ভয় কি? কর্তা, আপনার বুদ্ধি তো কোনো কাজে লাগলো না। কি হবে এবার তাহলে? বুদ্ধি একটা কাজে লাগানে তো কি হয়েছে, হ্যাঁ? আর একটা লাগবে? হতচ্ছাড়া যাবে কোথায়? দাঁড়া, ওর মজা আমি দেখাচ্ছি। বেটার ছেলে সাপের পা। এই কীটনাশক মেশানো ফুলকপিটা চুপি চুপি মদনকে দিয়ে রতনের দোকানে রেখে আসবো। তারপরে যে এই ফুলকপিটা খাবে তারই শরীর খারাপ করবে। আর
তখন কাউকে আর সাজিয়ে নিয়ে যেতে হবে না মোড়লের কাছে। এবার এবার তোকে মোড়লের হাত থেকে কে বাঁচাবে রে রতন? তোর ওই মাস্টারও তোকে এবার বাঁচাতে পারবে না। আমার ব্যবসার ক্ষতি করা, তাই না? কর্তামশাই, ও কর্তামশাই, শিগগিরই বাইরে আসুন। আরে কি কি হলোটা কি? ওই রকম ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন তুই, হ্যাঁ? আর তুই এই সময় এখানে কেন? দোকানে যাসনি কেন? তোর তো এখন দোকানে থাকার কথা। তুই তো দেখছি আমার দোকানটা লাটে তুলবি রে, মদনা। ওই পাশের গায়ের শ্যামল খোর এসছে, ওনার মেয়ের বিয়ের অনেক বাজার লাগবে, তাই আপনাকে ডাকতে এসছি কর্তা। ওই দেখো, আরে এই কথা আগে বলতে হয়তো, পাগল ছেলে। চ শিগগিরি চ, শিগগিরি চ। দেখেছো, আমার আসতে দেরি দেখে ওই শ্যামল খুড়ে রতনের দোকানে চলে গেল। হায় হায় রে, আমার এত বড় অনারটা। আরে মদনাটাকেও বলি, কেন রে, আমি দোকানে নেই তো কি হয়েছে? তুই তো ছিলি, তুই ওনার সাথে কথা বলতে পারতি। হায় হায় গো, আমার সময়টাই খারাপ। ওই বেটার ছেলে নতুনটাকে টাইট দিতে না পারলে আমার শান্তি নাই। কই গো, তোমার রান্না হলো? আরে শিগগিরই খেতে দাও, খিদেই আমার পেটটা কেমন চৌ চৌ করছে। হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে, এসে বসো। বাহ বাহ, দারুণ হয়েছে তোমার হাতের রান্নাটা। গিন্নি, তোমার রান্নাটা সত্যি অসাধারণ। তবুও তো ভালো করে রান্নাই করার সময় পেলাম না, তাই হাতের কাছে বিশেষ কিছু ছিলও না। ঘরে একটু ফুলকপি ছিল, ওটাই দিয়ে তোমাকে তরকারি করে দিলাম। কে কে ফুলকপি মানে? এ তুমি কোন ফুলকপি দিয়ে রান্না করেছো? এই তো ঘরের মধ্যেই ছিল, খাটের পাশে এনে রেখেছিলাম, কখনো হয়তো ভুলে গেছি। ঘরে এসে দেখতে পেলাম, তাই তাড়াহুড়ো করে এটা দিয়েই রান্না করে দিলাম। এটা তুমি কি করেছো? ওরে বদনা রে, তুই কোথায় রে বাবা? আমাকে বাঁচা, বাঁচা আমাকে বাবা, আমি মরে গেছি রে মদনা। তুই কোথায় রে? আমাকে বাঁচা। কি গো, কি হলো তোমার? অমন করছো কেন তুমি? খেতে ভালো লাগছে না, না কি শরীর খারাপ লাগছে? আমি চললাম গিন্নি, আমি বোধহয় আর বাঁচবো না। ভাই রতন, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি তোমার ক্ষতি করতে চেয়েছিলাম। ভগবান আমাকে তার শাস্তি দিয়েছে। তুমি আমাকে ক্ষমা করো। না না ভাই, অমন কথা বলতে নেই। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, তাতেই হবে। আমার আর তোমার ওপর কোনো রাগ নেই। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো হরিপদ। শোনো হরিপদ, অসৎ ব্যক্তিরা যতই চালাক আর ধূর্ত হোক না কেন, সততার কাছে তারা সবসময়ই পরাজিত হয়। অসৎ উপায়ে সাময়িকভাবে সফল হওয়া যায় ঠিকই, কিন্তু সততার কাছে কোনো দিনই সেটা পেরে ওঠে না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক বড় ব্যাপার। কিন্তু সারা জীবন একটা কথা মনে রাখবে হরিপদ, সততার কোনো বিকল্প হয় না।